বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনারা আমাদের ছেলেদের গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন। সম্প্রতি আলোচনার ঝড় তুলেছে ইন্টারনেটে ভাইরাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহাদি হাসানের এমন হুমকিমূলক বক্তব্য। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়, ২রা জানুয়ারি ভোরে ছাত্রলীগের নিষিদ্ধ কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাহাদি হাসানের নেতৃত্বে একদল ছাত্র থানায় গিয়ে নয়নকে জুলাই যোদ্ধা দাবি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ প্রয়োগ করে। পরে ছাত্রদের চাপ এবং তদন্তে ছাত্রলীগ সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় ছাত্রনেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় আন্দোলনকারীরা থানা ঘেরাও করেন এবং ওসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। বিশেষ করে মাহাদি হাসান, যিনি নিজেকে জেলা সাধারণ সম্পাদক পরিচয় দেন, তিনি বলেন, বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। একই সময় তিনি ওসিকে বলেন, আপনারা আমাদের ছেলেদের গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আমাদের সঙ্গেই বার্গেনিং করছেন। মাহাদি হাসানের এমন বক্তব্যের বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারা আলোচনা করে একটি ব্যবস্থা নেবেন। সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হবিগঞ্জের বানিয়াচংয়ের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে ৮ জন গ্রামবাসী নিহত হন। ফলে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা বানিয়াচং থানা ঘেরাও করে। থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্রলুট এবং প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য অবরুদ্ধ হয়ে পড়েন। দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্বরে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরদিন ৬ আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। এসআই সন্তোষ তার পরিবারের একমাত্র সন্তান। মৃত্যুর ১০ মাস আগে তিনি বিয়ে করেছিলেন এবং মৃত্যুর ৩ মাস পর তার একটি সন্তান জন্ম নেয়। বানিয়াচং থানায় হামলা এবং পুলিশ হত্যার ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তবে মামলার তদন্তের অগ্রগতি খুবই সামান্য, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।